নাহিদ ইসলাম ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তার সাহসী নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং সমাজ পরিবর্তনে ভূমিকার কারণে তিনি তরুণ সমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু অনেকেই জানেন না উপদেষ্টা হওয়ার পর বর্তমানে কত সম্পদের মালিক হয়েছে নাহিদ ইসলাম। তার টাকা ও সম্পদের পরিমাণ জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, নাহিদ ইসলামের ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন এবং দেশের প্রতি দায়িত্ববোধ অনুভব করতেন। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নাহিদ ইসলামের জনপ্রিয়তা বিশেষভাবে বৃদ্ধি পায় কোটা সংস্কার আন্দোলনের সময়। তিনি এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার নেতৃত্বে শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয় এবং একটি বড় আন্দোলন গড়ে তোলে। তার নেতৃত্ব ও দূরদর্শিতা ছাত্র সমাজের মধ্যে তাকে জনপ্রিয় করে তোলে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে সবসময় সোচ্চার ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তার কার্যক্রমের ফলে তিনি তরুণ সমাজের কাছে একজন আদর্শ ও অনুপ্রেরণা হয়ে ওঠেন। নাহিদ ইসলাম তার আন্দোলনের জনপ্রিয়তা ও নেতৃত্ব গুণের ফলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। তার নেতৃত্বের দক্ষতা দেখে অন্তর্বর্তীকালীন সরকার তাকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। এই পদে থেকে তিনি জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ভূমিকা রাখছেন। তার কার্যকালীন সময়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছেন। তিনি তথ্য প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং দেশের গণমাধ্যমের অবাধ কার্যক্রম নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। নাহিদ ইসলামের পরিবার সবসময় তার পাশে থেকেছে এবং তার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সমর্থন দিয়েছে। তার বাবা, মা ও একটি ছোট ভাই রয়েছে। তিনি বিবাহিত। তার পরিবার সাধারণ জীবনযাপন করে এবং তারা শিক্ষা ও নৈতিকতার প্রতি বিশেষ গুরুত্ব দেন। তার পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি আগ্রহ তার নীতি নৈতিকতার ভিত্তি তৈরি করেছে। তিনি আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিভিন্ন ধাতব্য সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সুবিধা বঞ্চিত জনগণের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বেশ কয়েকটি শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্প চালু হয়েছে যা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা করেছে। এদিকে উপদেষ্টা হওয়ার পর তার আর্থিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলছে। সমালোচকদের মতে নাহিদ ইসলাম উপদেষ্টা হওয়ার পর অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন যে তিনি তার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছেন এবং সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কিছু সূত্র মতে তিনি সরকারি বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে থাকায় তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে তার ঘনিষ্ঠ মহল এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করেছে যে তিনি সবসময় সাধারণ জীবনযাপন করেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নাহিদ ইসলাম তার রাজনৈতিক ক্যারিয়ারকে আরও বিস্তৃত করতে চান এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির বিকাশে আরও বেশি উদ্যোগ নিতে চান। তো প্রিয় দর্শক, নাহিদ ইসলামকে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।